2009 সালের 25শে ফেব্রুয়ারি যে পিলখানা হত্যাকাণ্ডটি ঘটেছে এবং 24 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গিয়েছিলেন, নিরাপত্তার বিষয়টি আপনি বলছিলেন। একই সাথে জানতে চাই যে আপনি যে ওই ঘটনার দিন ভাগ্যক্রমে বেঁচে গেলেন, এতগুলো অফিসারকে মারা হলো, প্রত্যেককে ধরে ধরে মারা হয়েছে, আপনিও একজন অফিসার ছিলেন, আপনি বেঁচে গেলেন, সেই অভিজ্ঞতার কথাও আপনার মুখ থেকে জানতে চাই। প্রথমে এটা শেষ করি যে এই যে স্ক্যানিং হয়, তো প্রধানমন্ত্রী যাচ্ছেন 24 তারিখে, তার মানে আপনার কোনো এই ইয়েতে কোনো গোয়েন্দা বাহিনী ধরা পড়ে নাই? নো, এটা সবই ঠিক ছিল। কেন? সেই তো নিজে কিলার। আর আমার কথা হইলো, যদি তাই না হয় যে এটা ল্যাপস গোয়েন্দাদের, তাহলে ডিজিএফআই, এনএসআই, অন্য যত কিছু, কারোর বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? কোনো কিছু জিজ্ঞেস পর্যন্ত করা হয় নাই। আর বেঁচে যাওয়ার গল্প আসলে গল্প না, এটা আমার মনে হয় অনেকেরই, আমার মতো আসলে অনেকেই জানতে চাই। কারণ না, আমি বলে ভয়াবহ হয়েছে কি, এগুলো আপনাকে বলি আমি, যে এটা হলো আত্মা, সোলের উপর একটা স্কার। আমি এই দেশে জন্ম নিয়েছি, আমি এই দেশের নাগরিক, এই দেশের অফিসার, আমি পাকিস্তানি অফিসার না। আমার নিজের মাটিতে, নিজের জন্মভূমিতে হত্যা করা হইল, আমাদের আহত করা হইল। এটা আমি বলছি। উনি দরবার শুরু হলো, তারপর তো আপনারা শুনছেন, ওইখানে দরবারে উনি বলে যাচ্ছিলেন, আমি একটা মাঝামাঝি স্থানে বসেছিলাম। তো তারপরে দুজন ঢুকলেন, এগুলো তো শুনছেন, একটা শব্দ হলো আর সব হই হুল্লোড় করা শুরু হলো। যেহেতু আমি মাঝামাঝি বেশ দূরে, আমার ধারণা হয়েছে এটা অ্যাসিমিলেশন, আমি যে ডিজিরে মেরে ফেলছে, কিন্তু আসলে ওই সময় মারে নাই, এটা আমার ধারণা হয়েছে। ওই সময় সবাই বেরিয়ে আসতেছে, তো আমরা কিছু ওই ধাক্কাধাক্কিতে মাঠে চলে আসি। মাঠেতে চলছে, তখনও অস্ত্র পুরো বেরোয় নেই। আমাদের বিভিন্ন জায়গায় অফিসারদের মারা শুরু করলো। ওই কী দিয়ে মারতেছে, ওই যে বাঁশ আছে না, ওই যে ইয়ে করছে, কি বলে এটাকে, ফ্ল্যাগ লাগাইছে, হ্যাঁ, ওইটা দিয়ে মারতেছে। আমার এখানে বাড়ি পড়ছে, এখানে বাড়ি পড়ছে। যাই হোক, আমি রক্তাক্ত, আমাকে এর মধ্যে একজন টেনে টেনে এ মারতেছে। মানে একটা উৎসব আছে না, তো মারার উৎসব চলছে, অফিসার মারতেছে সব জায়গায়। তা আমি ধরেছি একজন, কেন বলে যে তোরা আমাদের ইয়ে খেয়েছো, ডাল ভাতের টাকা, তোরা পেজারতে চড়ো, তোরা এই করো। ওই জন্য আমি বলছি, তা আমি যে ডাল ভাতের সাথে আমি জড়িত না। তো ঠিক আছে, তুই আর্মি অফিসার, এইটা শেষ। তো এখানে যাই হোক, বিভিন্ন পর্যায়ক্রমে ওরা টানা হেঁচড়া করিয়া, আমি তখন রক্তাক্ত, আমাকে নিয়ে যায় ওদের ওয়ার্স কোয়ার্টার হলো যে আদার র্যাঙ্কস যারা থাকে না, সিপাহি থেকে হাওলদার পর্যন্ত, ওদের ওখানে নিয়ে আমার ফেলে রাখছে। তারপর আমি রক্তাক্ত মানে কি, এটা আসলে যে খুব কঠিন বর্ণনা। তাজা রক্ত দেখছেন, যখন রক্ত জমাট হয়ে যায় শরীরের মধ্যে, কি গন্ধ শুকেছেন কোনোদিন, কিরকম ইয়ে লাগে। সেইখানে এক গ্রুপ আসে মারতে, এক গ্রুপ না, পরে ঠিক আছে, যাই হোক, ওখানে পড়ে রয়েছি আমি। তারপর শুনলাম কাদের সাথে কথা বলতেছে ওরা, আমি পড়ে রয়েছি ইয়ের মধ্যে।